মধ্যে আমাদের সাথে একজন অতিথি হিসেবে যুক্ত হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক হাসনাত আলী। আমরা তাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন এবং যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করি। তার সাথে যুক্ত হওয়ার আগে আমাদের সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে আমরা বরিশালের কেন্দ্রের খবর জেনে আসতে চাই। যেহেতু সময়ে শেষ ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়েছে, ঘণ্টাখানিকের মতো সময় হয়েও গেছে। আশিক, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের ভোট গণনার কাজ কতদূর এগুলো, নাকি এখনো কিছুটা প্রক্রিয়ার মধ্যে আছে? কারণ যেহেতু এবার ব্যালট দুটি, তাই সেখানকার প্রিজাইডিং অফিসাররা আসলে কি বলছেন যে ফলাফলের ক্ষেত্রে কি একটু সময় লাগতে পারে? তানিয়া, ধন্যবাদ আপনাকে। বহুল প্রতীক্ষিত যে ভোট সেটি শেষ হয়েছে, গণনাও শুরু হয়ে গেছে এবং গণনাও শেষ পর্যায়ে বলা চলে। আমরা যদি একটু সরাসরি দেখাই আপনাদেরকে, যে এই যে আমি বরিশালের যে টাউন হল যে কেন্দ্র, সেই কেন্দ্রে রয়েছি। সেই কেন্দ্রের যে ভোট গণনার কার্যক্রম কিছুক্ষণ আগে আমরা দর্শকদের দেখিয়েছিলাম যে পোলিং এজেন্ট এবং নির্বাচনী যারা কর্মকর্তা রয়েছেন তারা ব্যালট বক্সগুলো খুলে সারিবদ্ধভাবে চারিপাশে গোল হয়ে বসে ব্যালট বক্সগুলো আলাদা করার কার্যক্রম করছিল। এবং যেহেতু দুটি ব্যালট, একটি হচ্ছে গণভোটের হ্যাঁ না ভোটের ব্যালট, আরেকটি হচ্ছে মার্কা অর্থাৎ জাতীয় নির্বাচনের অর্থাৎ সংসদ নির্বাচনের প্রার্থী নির্বাচনী যে ব্যালট, সেটি ব্যালট একটি সাদা এবং একটি রঙিন। সেই ব্যালটগুলো আলাদা করার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে রঙিন যে হ্যাঁ না ভোটের ব্যালট সেটি আলাদা করা হয়েছে। সাদা যে ব্যালট অর্থাৎ মার্কা যে সংসদ নির্বাচনের যে ব্যালট, সেটি আলাদা করে রাখা হয়েছে এবং কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছে সেগুলো আলাদা আলাদা করে সাজানো হয়েছে। এবং গণনার যে কার্যক্রম, একদম শেষ মুহূর্তের যে গণনার কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছে, পোলিং এজেন্ট, সহকারী পোলিং এজেন্ট বা সহকারী প্রিজাইডিং অফিসার যারা নির্বাচনী যে ইসির যে কর্মকর্তারা রয়েছেন, সবাই কিন্তু যে ভোট গুণে আলাদা আলাদা করে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন সেটি আসলে লিপিবদ্ধ করছেন একজন। এবং তার পাশে এই যে ভোটের যে কেন্দ্রে যারা প্রার্থীদের যে সকল এজেন্ট ছিলেন অর্থাৎ পোলিং এজেন্ট যারা ছিলেন, তারাও একজন করে আছেন। তাদের সামনে আসলে এই গণনার সার্বিক প্রক্রিয়া চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন এবং ইসির যে সকল নির্বাচনী কর্মকর্তা তারা রয়েছেন এবং প্রার্থীদের একজন করে এজেন্ট ভেতরে রয়েছেন। এবং তাদের সামনেই এই ভোট গণনার আনুষ্ঠানিক কার্যক্রম চলছে এবং আলাদা আলাদা করে রাখা হয়েছে কোন প্রার্থী কত ভোট পেয়েছে এবং সেগুলো আনুষ্ঠানিকভাবে গণনা করে লিপিবদ্ধের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা ধারণা করছি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রের যে ভোট, কত ভোট, কে কত ভোট পেলেন অর্থাৎ কে এই কেন্দ্রে পাশ করলো, কে ফেল করলো, সেই তথ্য হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে জানাতে পারবে। কারণ এই কেন্দ্রে আসলে ভোটার ছিল প্রায় 2700 এবং এই ভোটারের মধ্যে প্রায় 46% ভোট কাস্ট হয়েছে এই কেন্দ্রে এবং সেই ভোটগুলোর গণনায় কার্যক্রমই চলছে। এবং আমরা ধারণা করছি যে প্রক্রিয়া আমরা ভেতরে দেখতে পাচ্ছি, এতে হয়তো আর খুব অল্প সময়ের মধ্যে হয়তো এই কেন্দ্রের যে রেজাল্ট, কোন প্রার্থী কত ভোট পেলেন সেটি হয়তো আমরা দর্শকদেরকে জানাতে পারবো। কারণ একদম শেষ মুহূর্তের কার্যক্রম করছে নির্বাচনী কর্মকর্তা যারা ছিলেন, তারা সেই কার্যক্রমগুলো করছেন। আমরা এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কেন্দ্রের যখন ফল গণনা শেষ হবে তখন এখান থেকে একটি রেজাল্ট শিট তারা তৈরি করবেন এবং রেজাল্ট শিট তৈরি করে প্রতিটি এজেন্টের যে সকল প্রতিটি প্রার্থীর যে সকল এজেন্ট ছিল সেই এজেন্টের স্বাক্ষর নেওয়া হবে এই রেজাল্ট শিটে। এবং এই স্বাক্ষর নেওয়া শেষ করে এখানেই এই জায়গাটিতে সবার সামনে একটি রেজাল্ট শিট এখানে টানিয়ে দেওয়া হবে এবং সেই রেজাল্ট শিট টানিয়ে দিলেই আমরা হয়তো বলতে পারবো। আশিক, ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই ফিরবো যখন আরও ভোট গণনার একটু কিছুটা হয়তো সময়ে সামনে আগাবে, তখন হয়তো আপনার কাছ থেকে আমরা সেই খবরটি জানবো। দর্শক, সহকর্মী আশিক মাহমুদ ছিলেন আমাদের সাথে।